মেয়েকে মরতে দেখেও চুপ করে আছো মা? বাবার সব প্ল্যান আমি জেনে গেছি। নিজের মেয়ের জীবনের চেয়ে ওর কাছে সম্পদ, ব্যবসা সবই বড়। চুপ কর মা, চুপ কর। এতদিন আমি তোর বাবার মুখের উপর কিছু বলিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি তোর বাবা মৃত্যুর ফাঁদে পা দিয়েছে। আর এসবের মূলে রয়েছে ওই শিবা। ওকে যদি ওই পথ থেকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে শুধু তুই নয়, আমরাও মরবো মা। বাবা বারবারই তো ভুল করছে কেন মা? লোভে মা, লোভে। এই ব্যবসা বাড়ানোর লোভে হিতাহিত সব জ্ঞান শূন্য হয়েছে। আজ আজ আমি কোনো অঘটন করতে দেব না রে গোলাপি। এতদিন আমার মনে অনেক দ্বিধা ছিল, আজ আর কোনো দ্বিধা নেই মা। আমি জীবিত থাকতে শিবার সাথে তোর বিয়ে আমি কিছুতেই হতে দেব না মা। হ্যাঁ মা, হ্যাঁ, তোর বিয়ে যদি হয় তাহলে সৎ নির্ভীক ওই রাজার সাথেই হবে। অনেক কেঁদেছিস মা, কিন্তু আর নয়। মা হয়ে আমি তোকে কোনোদিন সুখ দিতে পারিনি মা, কিন্তু তুই বিশ্বাস কর, তোর চোখের জল দেখে আমার বুক পেটে কান্না আসে। সব আমি নীরবে সহ্য করেছি, কোনোদিন আমি প্রতিবাদ করিনি, কিন্তু আজ আমি আর পারছি না। আমি মা হয়ে চুপ করে বসে থাকতে পারি। এবার এবার আমাকে কিছু করতে হবে মা, এবার আমাকে কিছু একটা করতে হবে মা। হ্যাঁ, কিছু একটা করতে হবে। এই ভোর দুপুরে কোথায় যাচ্ছ মা? আমাকে জিজ্ঞাসা করিস না মা, তো তুই ঘর ছেড়ে বাইরে কোথাও যাবি না। আমি না ফেরা পর্যন্ত তুই এখানেই থাকিস মা। যা বলেছি আমার কথা রাখিস। আমি 1 ঘন্টার মধ্যেই আবার ফিরে আসবো। তোর বাবা জিজ্ঞাসা করলে বলবি আমি ঠাকুরের ফল কিনতে গেছি। আচ্ছা মা, তুমি নিশ্চিন্তে যাও, সব ম্যানেজ করতে পারবো। আমি তাহলে হাসি মা। দিদিমণি, আপনি গরিবের কুলে বলে? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন ভেতরে আসুন। আপনাকে যে কোথায় বসাবো, ঘরে একটা ভালো চেয়ারও নেই। ব্যস্ত হতে হবে না রামগোপাল বাবু, আমি বসবো না। শুধু কিছু কথা বলার জন্যই আমি আপনার কাছে এসেছি। এই গরিব রামগোপালের সাথে আপনার মতো বনেদি মানুষের কি কথা দিদিমণি? আমি তো আপনার পায়ের ধুলি করার চেয়েও ছোট। ছি ছি, নিজেকে এত ছোট ভাববেন না রামগোপাল বাবু। অর্থের মানদণ্ডে যারা মানুষের শ্রেণী বিভাগ করে, আমি সেই মানুষ নই রামগোপাল বাবু। আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনি সৎ লোক। আমি জানি দিদিমণি, আমি সব জানি। সারা আপনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। স্যার আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আপনার কাছ থেকে আমি কোনোদিন দুর্ব্যবহার পাইনি দিদিমণি। তাই আমার কাছে আপনি অনেক শ্রদ্ধার পাত্রী। আমার একটা কথা রাখবেন আপনি? কি কথা দিদিমণি? এত উৎকণ্ঠা কেন? বলতে এত দ্বিধা করছেন কেন? আমি বড় বিপদে রামগোপাল বাবু। একদিকে আমার স্বামী, একদিকে সন্তান, কাকে খুশি করবো আমি বুঝতে পারছি না। দুজনেই আমার কাছে সমান। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, দুজনকে আমায় ছাড়তে হবে। কি এমন কথা বলুন দিদিমণি, আমি প্রাণ দিও আপনার কথা রাখবো। আমি জানি রামগোপাল বাবু, আপনি আমার কথা রাখবেন। সেই বিশ্বাস নিয়ে আমি আজ আপনার কাছে ছুটে এসেছি। আমার স্বামী আপনাকে অনেক দুঃখ দিয়েছে, বিনা দোষে আপনার রাজাকে জেলে পাঠিয়েছে। তাই আজ আমিও অপরাধী, আজ ভিখারির চেয়েও ছোট মনে হচ্ছে। তাই আপনার কাছে আমি ভিক্ষে চাইছি। আমার গোলাপিকে আপনার এই পবিত্র ভিটে আশ্রয় দিন। আপনার রাজাই আমার গোলাপির যোগ্য পাত্র। কি বলছেন দিদিমণি? আমাকে আর লজ্জা দেবেন না। বিয়েতে আমার কোনো আপত্তি নেই, এ তো আমার পরম সৌভাগ্য। এ তো লক্ষ্মী মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে আসবে, আমার ঘর যে আলোময় হয়ে উঠবে দিদিমণি। এ তো আনন্দ আমি রাখবো কোথায়? এই শেষ নয় রামগোপাল বাবু, গোলাপির মনের দাম ওর বাবা কোনোদিনই দেয়নি। লোভে অন্ধ হয়ে আজ বলতে গেলে ওকে শিবার কাছে বিক্রি করে দিতে চাইছে। শিবার সাথে? না 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 না, তা অসম্ভব। একে যেভাবে হোক রুখতে হবে।
যে করে হোক রুখতে হবে। তাই আমি ঠিক করেছি তার আগে এই রাজার সাথে গোলাপীর বিয়ে মন্দিরেই হয়ে যাক। সম্প্রদায়ে আমি থাকবো, নইলে শিবা দলবল নিয়ে মেয়েটার গলায় বরমাল্য পরিয়ে দেবে। আমি সব বুঝে গেছি দিদিমণি, আর বলতে হবে না। ও শিবার চক্রান্তে সব ধ্বংস হতে চলছে। না না, গোলাপীকে আমি আমার পুত্রবধূ করবো দিদিমণি, নিশ্চয়ই করবো। আমি আপনাকে কথা দিলাম, রাজা এই গোলাপীর যোগ্য স্বামী হবে। বুকটা আমার জুড়িয়ে গেল রামগোপাল বাবু। পৃথিবীর সব আনন্দ যেন আমার কাছে ছুটে আসছে। ভগবান সত্যি আজ মুখ তুলে চাইলে আজ আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না রামগোপাল বাবু। আপনি আজ অনেক বড় অতিথি হয়ে আমার বাড়িতে এসেছেন। আপনাকে আমি কি দিয়ে যে মিষ্টি মুখ করাবো ভেবেই পাচ্ছি না। ব্যস্ত হবার কিছু নেই, আমার কাছে সময়ও নেই। কাউকে আমি না জানিয়ে এসেছি, আমি চললাম। সব ব্যবস্থা করে আপনি আমাকে জানাবেন। এবার আসি রামগোপাল বাবু। কিন্তু এভাবে খালি মুখে আর পারছি না রাজা, আর পারছি না। এই অভিশপ্ত বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে এই পাপের প্রাসাদ থেকে তুমি মুক্তি দাও। একদিকে তোমার পরিচয়, অন্যদিকে তোমার ভালোবাসা। তুমি একটা ধনী বাপের মেয়ে, আর আমি সামান্য একটা চাকরের ছেলে। তুমি যে সম্পর্কটা গড়তে চাইছো সে সম্পর্ক এখানে মানায় না, গোলাপী। পৃথিবীতে ভালোবাসার কি কোনো দাম নেই রাজা? তুমি জানো না, বাবা আমার বিয়ে শিবার সাথে দিতে চাইছেন। আমি সবই বুঝতে পারছি। ওই শিবাই তোমার বাবাকে নষ্ট করছে। কিন্তু আমি কি করব গোলাপী, কি করব? আমার যে কিছু করার নেই। তোমার কিছু করার নেই রাজা? এ তুমি কি বললে? আমি যে তোমার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি। হয়তো এটা তোমার ভুল গোলাপী। এতটা আশা করা তোমার উচিত হয়নি। তুমি এই কথা বলছো রাজা? তুমি এই কথা বলছো? আমি ফ্যাক্টরিতে যাচ্ছি। বেথার জীবনে আজ তোমাকে পেলাম, অগ্নি শপথ করে কথা দিলাম, জীবন যতদিন থাকবে আমার তুমি। বেথার জীবনে আজ তোমাকে পেলাম, অগ্নি শপথ করে কথা দিলাম, জীবন যতদিন থাকবে আমার তুমি। পৃথিবীর সব খুশি দেব তোমাকে, অশ্রু মুখে হাসি দেব তোমাকে,
বিশ্বাস দিয়ে ভালোবাসা করব, কথা দিলাম। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। বেথার জীবনে আজ তোমাকে পেলাম, অগ্নি শপথ করে কথা দিলাম, জীবন যতদিন থাকবে আমার। বেথার জীবনে আজ তোমাকে পেলাম, অগ্নি শপথ করে কথা দিলাম, জীবন যতদিন থাকবে আমার। জীবনে তবু ঝড় যদি আসে, চিরদিনই রব হাত করে পাশে। নিঃশ্বাস যদি যায় চলে প্রভু, জানবে সবাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার।